আরেকটা কথা বলে দিতে চাই, গতকালের একদিনের আলটিমেটামে যেহেতু নাকি 32 নম্বর ভেঙে দেওয়া হয়েছে, যদি আবার কখনো লাইভে আসার কোনো রকম দুঃসাহস করে তাহলে তার এই গোপালগঞ্জের যে টঙ্গিপাড়া আছে এটা আমরা বাংলাদেশের ম্যাপ থেকে মুছে ফেলবো। এটা করেছে হত্যাটা, এই হত্যাটা তারা চালিয়ে যাচ্ছিল। তারপরেও তারা কিভাবে সাহস করে যে ভারতে বসে আবারও তারা একটা প্রেস ব্রিফিং বা তারা সাধারণ জনতার উদ্দেশ্যে আবার লাইভে এসে কথা বলবে। তো তারই প্রেক্ষিতে গতকালকে 32 নম্বরে সোজা ফ্যাসিবাদের যে আস্তানা সেটা ভেঙে ফেলা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে একযোগে ফ্যাসিবাদের আস্তানা উৎখাত করার জন্য সারা বাংলাদেশ কার্যক্রম একযোগে চলছে এবং কি আমাদের এই কার্যক্রম সারা বাংলাদেশ একযোগে চলবে আগামীতে ফ্যাসিবাদ উৎখাটন একবারে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত। আরেক 2024-এ এসে আবার শুরু হয়। তো তখনও একটা সমাধানের জন্য সবাই চেয়েছিল সাধারণ ছাত্ররা, কিন্তু এই ফ্যাসিস্ট সরকার সেটা চায়নি। ফ্যাসিস্ট সরকার চেয়েছে যে তার নিজের ক্ষমতা বলে তার যে আধিপত্যবাদীর যে একটা বিস্তার গঠন করতে চায় তারা, সেই জায়গা থেকে তারা নিজের জায়গায় অটল থাকতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজ ও জনগণ, ছাত্র জনতা যারা আছে তারা এই ফ্যাসিস্টের যে আওয়ামী লীগের যে রূপটা, এই রূপটাকে বুঝে গেছে। গত 17 বছরে তারা যে পরিমাণ নির্যাতিত নিপীড়িত হয়েছে, সেইখান থেকে তাদের যে ক্ষোভটা, সেই ক্ষোভটাকে তারা নিজেদের ভিতরে ধারণ করে রাজপথে এসে উৎফুল্লভাবে সেটার একটা পরিকল্পিতভাবে যে বাস্তবায়ন করা যায়, সেইখান থেকে 5ই আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে এবং কি বাংলাদেশ থেকে তাকে উৎখাত করে ফেলেছে। সেই পরিপ্রেক্ষিতে যখন নাকি গতকালকে 5ই আগস্টের এত বড় একটা ঘটনার পরেও এই যে গণহত্যা, প্রায় 2000-এর মতো সাধারণ ছাত্রছাত্রী, রিক্সা শ্রমিক এবং কি সকল পেশার মানুষকে এক পর্যায়ে একভাবে পাখির মতো গুলি করেছে হত্যাটা, এই হত্যাটা তারা চালিয়ে যাচ্ছিল। তারপরেও তারা কিভাবে সাহস করে যে ভারতে বসে আবারও তারা একটা প্রেস ব্রিফিং বা তারা সাধারণ জনতার উদ্দেশ্যে আবার লাইভে এসে কথা বলবে। তো তারই প্রেক্ষিতে গতকালকে 32 নম্বরে সোজা ফ্যাসিবাদের যে আস্তানা সেটা ভেঙে ফেলা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে একযোগে ফ্যাসিবাদের আস্তানা উৎখাত করার জন্য সারা বাংলাদেশ কার্যক্রম একযোগে চলছে এবং কি আমাদের এই কার্যক্রম সারা বাংলাদেশ একযোগে চলবে আগামীতে ফ্যাসিবাদ উৎখাটন একবারে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত। আরেকটা কথা বলে দিতে চাই, গতকালের একদিনের আলটিমেটামে যেহেতু নাকি 32 নম্বর ভেঙে দেওয়া হয়েছে, যদি আবার কখনো লাইভে আসার কোনো রকম দুঃসাহস করে তাহলে তার এই গোপালগঞ্জের যে টঙ্গিপাড়া আছে এটা আমরা বাংলাদেশের ম্যাপ থেকে মুছে ফেলবো।